সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলা। এইমাত্র দর্শক আমি এসেছি কচুয়া বালিয়াঘাটা। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশ জুড়ে কিন্তু খাল খনন কাজ চলছিল দর্শক। এবার দিয়ে কিন্তু যে খাল কাটছিল এখান থেকে যে খাস খাল দিয়ে কাটা হবে সরকার নির্দিষ্ট, কিন্তু এই যে ঘেরটা, এই ঘেরের সাথে সোজা যে ঘর, এই সোজা হচ্ছে খাল। কিন্তু কিছু পাতি নেতা, স্থানীয় কিছু নেতা টাকা খেয়ে সাধারণ অতি দরিদ্র যাদের নিজস্ব জমি সেইবার দিয়ে তারা খাল কাটাচ্ছে। এসব দোষ সম্পূর্ণ পাতি নেতাদের জন্য। যেসব জমি আমি আপনাদের দেখাচ্ছি দর্শক, এগুলো হচ্ছে স্থানীয় মানুষের জমি। এইবার দিয়ে তারা খাল সংরক্ষণ কাজ চলছে এবং স্থানীয় মানুষ কিছু নেতৃবৃন্দ যারা বিএনপি, ছাত্রদল, যুবদল লোকজন, ছাত্রদল, এইসব রাজনৈতিক দল অংশগ্রহণ তারা অফ করে দিয়েছে। এই খাল কাটা অনিয়ম হয়েছে। ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কাটাচ্ছে দর্শক। এইটা হচ্ছে স্থানীয় মানুষের জমি কাটা শুরু করছে। অনেক সাধারণ মানুষের যদি এভাবে কাটানো হয়, এভাবে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে সাধারণ মানুষের। কিন্তু যেবার দিয়ে ওই যে বড় খাল আছে ওই দিয়ে কিন্তু দর্শক এই ঘের সম্পূর্ণ ঘাসের জমি, কিন্তু কিছু দালালরা টাকা খেয়ে কিন্তু তারা হচ্ছে খাল সরকারি যে খাল জমি দিয়ে কাটি দিচ্ছে না, টাকা খেয়ে এটা অফ করে দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে জায়গা জমি যেটা সম্পূর্ণ দখল নিয়ে যাচ্ছে খালে, কেন ভাই? সরকারি খাস সেই খাস দিয়ে যাবে খাল কাটা। কোনো জায়গায় দেশে কোনো জায়গায় ঝামেলা হচ্ছে না, কিন্তু কচুয়া বালিয়াঘাটা এখানে ঝামেলা হচ্ছে, টাকা খেয়ে এরও হচ্ছে। সরকারের যে নিয়ম বা যে খাস জমি যেগুলো হচ্ছে খাসের জমি, যে খালগুলো করা হবে অবশ্যই সঠিকভাবে কাজকরণ হবে। মধ্যেই সাধারণ মানুষের যে জমি দিয়ে কোনো খাল কাটা হবে না, তাদের প্রচুর ক্ষতি হবে। সরকারের যেহেতু জমি আছে খাস জমি, সেই বাদ দিয়ে কিন্তু খাল কাটা হবে, এটার দায়িত্ব মনে হচ্ছে। কিন্তু স্থানীয় কিছু পাতি নেতা এরা টাকা খেয়ে খাস জমি, যে জমির মালিক সে জমি খাচ্ছে, কিন্তু এপাশে যাদের খাল স্থানীয় মানুষ যাদের নিজস্ব জমি সেই বাদ দিয়ে তারা খাল কেটে যাচ্ছে। এটা দুঃখজনক ঘটনা। আমি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যত সময় না হবে তত সময় আপডেট আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ সকলকে।